হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রচনা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই। তো আজকের মেনু ডিমের চোখা। তো উপকরণে কী কী থাকছে চলো দেখে নেওয়া যাক। আলু ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, সেদ্ধ করা ডিম ছোট ছোট করে কেটে নিয়েছি, হিং আর আছে ফোড়ন। তো এবার কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটাকে খানিকক্ষণের জন্য ভালোভাবে গরম করতে দেব। গরম হয়ে গেলে একে একে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। ফোড়নটাকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব, আদা কুচি দিয়ে দেব। আদাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি এখানে রসুনটাকে অ্যাড করে দেব। তোমরা চাইলে রসুনটা থেতো করেও নিতে পারো, আমি এখানে গোটা রসুনই দিয়েছি। এবার একে একে টমেটো কুচি দিয়ে নেব, পেঁয়াজ কুচি দিয়ে আবারও খানিকক্ষণের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে এটা সেদ্ধ হওয়ার মতো করে একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আগে থেকে গুলিয়ে রাখা হলুদ দিয়ে দেব। হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গুলিয়ে রাখা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এখানে আলুটাকে দিয়ে দেব। আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ছোট ছোট করে কেটে রাখা ডিমটা দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার হালকা পরিমাণে সামান্য একটু জল দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেব। তো দেখো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এবার আর একটু এটা ঝোলটা টেনে নিলেই রান্নাটা আমার কমপ্লিট। তোমরা সবাই অবশ্যই একবার ট্রাই করো, আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার, লাইক, কমেন্ট করে দিও।